আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমি সর্বপ্রথম ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এবং ভিডিওর কমেন্টের মাধ্যমে প্রতিনিয়ত পরামর্শ দিয়ে থাকেন, তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আমি চাই আমাকে যেভাবে হেল্প করতেছেন আপনারা, কবুতর সম্পর্কে তথ্য দিচ্ছেন, এভাবে আরও সবাইকে দিবেন। আমিও মানুষকে যতটুকু শিখেছি ততটুকু দেওয়ার চেষ্টা করব। তবে আর একটা পরামর্শ আমি আপনাদের মাঝে দিতে চাই, সেটা হচ্ছে যে এই কবুতর পালন করা এমন একটা নেশা। তো যারা কবুতর পালন করে থাকেন তারা অবশ্যই বলতে পারবেন যে এটা কী পরিমাণের একটা নেশা। আজকে আপনি ধরেন আপনার একটা ছেলে হয়তো সে নেশাগ্রস্ত হয়ে গেছে, নয়তোবা কোনো আড্ডায় পড়ে যাচ্ছে, আপনি শুধু কয়েক জোড়া কবুতর দিয়ে আপনার ছেলেকে বলবেন যে আপনি তুমি এই কবুতরগুলো পোষো। আস্তে আস্তে দেখবেন যে ওই ছেলের এই যে কবুতরের যে নেশাটা ধরবে, সারাদিন ওই কবুতর নিয়েই পড়ে থাকবে। দেখবেন যে বাইরের আড্ডা থেকে ও বিরত থাকবে। এটা একটা সুন্দর টিপস, সেটা যদি আপনারা কাজে লাগান তবে হ্যাঁ, এটা ব্যয়বহুল, খরচ আছে। কবুতর পালন করতে অনেক টাকা খরচ হয়, খাবার টাবার দেওয়া দেখা যায়। আর গ্রামগঞ্জের মধ্যে পালন করতে অনেক সুবিধা আছে। গ্রাম থেকে যদি ঢাকায় পালন করেন অবশ্যই আপনার একটু ব্যয়বহুল খরচ আছে। তো যে বাচ্চাটাকে আপনি কবুতর পালন করা শেখাবেন বা ওই লাইনটা ধরা দেবেন, দেখবেন যে এই যে কবুতরের প্রেমে পড়ে যাবে বা কবুতরের একটা নেশায় পড়ে যাবে। দেখবেন যে ও তখন বাহিরে আড্ডা থেকে ও বিরত আছে। তো এটা কিন্তু একটা ভালো দিক, আপনারা যদি পারেন এটা করতে পারেন। দেখেন আমি এখানে ঘর আছে, অনেকগুলা ঘর কবুতর পালন করে থাকি। আর কবুতর সম্পর্কে আমি আপনাদের কাছে অনেক টিপস জেনে থাকি, আপনাদের কাছে বলে যাই। যে কোনো পরামর্শ দেওয়ার থাকলে আমাকে পরামর্শ দিতে পারেন। তো আমি সবসময় আপনাদেরকে ভালো পরামর্শটাই দিব, কেননা যে কবুতর পালন করা এটা একটা ভালো একটা দিক। আপনার সময় বা আপনি অযথা বসে আছেন কিংবা আপনার বাইরে আড্ডায় সময় যাচ্ছে, এই সময়টা আপনার এখানে যাবে না। এই কবুতর সম্পর্কে আপনার ভালো ধারণা হবে বা এই কবুতর আপনার ভালো লাগবে। আপনি ট্রিটমেন্ট করতে পারবেন, কবুতর অসুস্থ হলে জানতে পারবেন মানুষের কাছ থেকে। এই যে বাইরের যে মাদক আসক্ত এই সমস্ত কাজ থেকে বিরত থাকার যে একটা বড় ধরনের একটা মাধ্যম, এটা হয়তো আমরা বলতে পারবো যে আপনারা এই কাজগুলো করেন, কিন্তু হাতে ধরে শিখাই দিয়ে আসতে পারবো না। তবে আপনারা, আমি মনে করি চেষ্টা করলে পরে সবই সম্ভব। তো করতে পারেন, আগায় আসতে পারবেন। যে কোনো, শুধু কবুতর খামার না, হাঁস মুরগি গরু ছাগল এই সমস্ত কিছু আপনারা করতে পারেন। এগুলা খারাপ না। আপনারা যদি মনে করেন যে আমি এটা বলতেছি পাগলের মতো চিল্লাচ্ছি, হয়তো বা হতে পারে। আপনি যদি মুরগির ফার্ম করেন কিংবা হাঁসের ফার্ম করেন কিংবা গরুর ফার্ম করেন, এতে আপনার কোনো লস নাই। আপনার এখান থেকে আপনার বেনিফিট হচ্ছে, বাট আপনার সময়টা কাটতেছে, আপনি বাইরের আড্ডা থেকে আপনি বিরত থাকতেছেন, এগুলো আপনার জন্য অনেক সেফটি। তো আমি মনে করি যে আপনারা বেকার আছেন যারা, তারা খুবই দ্রুত কোনো একটা কাজ করার চেষ্টা করবেন, যাতে আপনার দিনগুলো ভালো থাকে এবং ভালো সমাজের একজন ভালো লোক হয়ে উঠতে পারেন। এটাই আশা করি, যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, সেই বুদ্ধিটাই আমি আপনাদের মাঝে দিতে চাই। আর আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো পরামর্শ দিয়ে যাবেন, যাতে সেই পরামর্শ অনুযায়ী আমিও কাজ করতে পারি। আপনাদের কাছ থেকে আমারও অনেক কিছু শেখার আছে। অতএব আপনারা আমার এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে কিছু একটা পরামর্শ দিয়ে যাবেন যে এটা করলে এটা ভালো হবে, বা এইটা করেন, এইটা করলে পরে দেখা যাবে যে আরও দ্রুত আগাইতে পারবেন। তো যাই হোক,
আজকে পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।